গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, অঞ্চলের জটিল সামরিক পরিস্থিতি এখনো নতুন এক পর্যায়ে পৌঁছেছে এবং এটি ধীরে ধীরে বৃহত্তর ভূরাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। এরপর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছে সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, যারা সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। এই সংঘাত আর কতদিন চলতে পারে সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনের বড় প্রশ্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং আল জাজিরা বিশ্লেষণ করছে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি শুধুমাত্র একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জড়িয়ে আছে আন্তর্জাতিক আঞ্চলিক রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার সাথে। তাই পরিস্থিতির দ্রুত সমাধানের বদলে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী এই সংকটের রূপ নিতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির পেছনে অন্যতম বড় কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের আন্তর্জাতিক আলোচনা। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তবে ইরান বরাবরই বলছে, তাদের কর্মসূচি মূলত বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রভাব এবং আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থানও পুরো পরিস্থিতিকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বলছে, তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও বিভিন্ন সময় সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় ভূরাজনৈতিক সংঘাত সাধারণত খুব দ্রুত শেষ হয় না। অনেক সময় এটি দীর্ঘ সময় ধরে সীমিত সামরিক চাপ, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে চলতে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পরিস্থিতি তিনটি পথে এগোতে পারে। প্রথমত, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ধীরে ধীরে উত্তেজনা কমে আসতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ধরে সীমিত সামরিক প্রতিক্রিয়া এবং পাল্টা প্রতিক্রিয়ার একটি ধারা চলতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন কোনো সমঝোতা তৈরি হলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এর প্রভাব ইতিমধ্যে আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল হওয়ায় এখানে অস্থিরতা দেখা দিলে তেলের দাম, বাণিজ্য এবং আন্তর্জাতিক বাজারে তার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি ধীরে ধীরে একটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক প্রতিযোগিতায় রূপ নিতে পারে, যেখানে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক আলোচনায় ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।